অফিস থেকে চলে এসেছে, খাবার চাইছে কিছু। যা দিচ্ছি। এই মাম্মা, কি? পাপা ঝটপট খাবে কি জিজ্ঞাসা কর, তাহলে বানাবো। দাঁড়া জিজ্ঞাসা করছি। বাবা খাবে বললো, আর তার সঙ্গে ব্ল্যাক কফিও। ঝটপটের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। শুকনো লঙ্কা লাগবে, গোটা জিরে লাগবে, গোটা ধনে লাগবে, একটা তেজপাতা নিয়েছি আর একটা এলাচ। এবার আমি একটা সসপ্যানের মধ্যে বা তাওয়ায় ভাজা মশলাটা তৈরি করে নেব ঝটপটের জন্য। এর জন্য আমি শুকনো লঙ্কাটা আর তেজপাতাটা ছিঁড়ে ছিঁড়ে দিলাম, তাতে গুঁড়ো করার সুবিধা হবে। আর গোটা জিরে আর ধনেটা দিয়ে দিচ্ছি, সঙ্গে একটা এলাচ আর একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে ব্যালেন্স হয়, সমানভাবে ভাজাটা বেশ পুড়ে না যায় এবং সুন্দরভাবে রোস্ট হয়। যখন দেখবেন গন্ধটা বেরিয়ে আসবে, বেশ ভাজা মশলার একটা সুন্দর গন্ধ, তখন এটাকে শিলনোড়ায় বা মিক্সিতে যে যেরকম খুশি সুবিধা মতো গুঁড়িয়ে নেবেন। ভাজা মশলা দেখুন সুন্দরভাবে গুঁড়োনো হয়ে গেছে। এবার ঝটপটের জন্য নিয়েছি দেখুন সেদ্ধ করা টুকরো করা আলু, মটর কড়াই সেদ্ধ করা, ছোলা সেদ্ধ করা, লেবু, কাঁচা লঙ্কা আর সেই ভাজা মশলাটা, আর সঙ্গে একটু শসা কুচি আর পেঁয়াজ কুচি। ব্যাস, এই দিয়ে ঝটপট রেডি হয়ে যাবে। ঝটপটটা তাহলে ঝটপট বানিয়ে নিই। এবার মটর কড়াইগুলোকে দিয়ে দিচ্ছি একটা বোলে মধ্যে। একে একে ছোলা সেদ্ধ টুকরো করে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, ভাজা মশলাটা দিয়ে দেবেন, লেবুটা একটু নিকড়ে দিয়ে দেবেন, তার সঙ্গে যে যেরকম ঝাল খায় সেই মতো কাঁচা লঙ্কা কুচি আর বিট লবণ দিয়ে আস্তে আস্তে হালকা হাতে এটা নাড়িয়ে নেবেন। শেষে শসা কুচি আর পেঁয়াজ কুচিটা, শসার মধ্যে নুন করলে শসা থেকে একটু জল বেরোয়, সেই কারণে শসা পেঁয়াজটা একটু শেষে দিয়ে হালকা করে নাড়িয়ে নিলে তাতে জিনিসটা ভালো হয় আর কি। ব্যাস রেডি হয়ে গেছে ঝটপট সন্ধ্যের টিফিনে। এটা মুড়ি দিয়েও আপনারা খেতে পারেন, জাস্ট জমে যাবে। আমি এদিকে ব্ল্যাক কফিটা বসিয়ে নিচ্ছি। একটু কফির গুঁড়োর মধ্যে গরম জল দিয়ে নাড়িয়ে নিলেই রেডি আমার ব্ল্যাক কফি। এবার আমি ঝটপটটা সার্ভ করে দিচ্ছি। ঝটপট উইথ ব্ল্যাক কফি রেডি। ব্ল্যাক কফি আর ঝটপট। খুব সুন্দর হয়েছে।